যে ওই জায়গাটা হলো একটা সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা। কারণ পুরো গ্রামটা হিন্দু, যারা আক্রান্ত হয়েছে তারা হিন্দু। ফলে এটা সাম্প্রদায়িক কোনো ঘটনা না, কিন্তু এটা যে আক্রান্ত হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কারণ না হয়, সেই জন্যে পুলিশকে, সরকারকে হত্যাকারীর শনাক্ত করা এবং যারা লুটপাট, অগ্নিসংযোগ করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। তা যদি না হয় তাহলে ওখানকার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ পর্যন্ত সরকার যেটুকু ভূমিকা পালন করেছে সন্তোষজনক, কিন্তু এটা আরও যাতে জটিল রূপ না করে সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। অভয়নগর উপজেলার নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। পৌরসভার কৃষক দলের সভাপতি তিনি আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তরিকুল ইসলাম। এখানে তার ঘেরের ব্যবসা ছিল, সেই ব্যবসা কেন্দ্রিক এখানে একটা দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় তিনি এখানে খুন হয়। কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী, তারা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। খুনের পরিপ্রেক্ষিতে আবার এখানে সাধারণ অনেক সনাতন ধর্মের অনেক ভাই এবং বোনদের বাড়িতে যে আগুন ধরে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম। প্রায় 18-20টা বাড়ি একেবারে ভূষীভূত হয়ে গেছে। আমরা দুইটা ঘটনারই নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আবার পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ভূষীভূত করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত, সেটারও কিন্তু আমরা নিন্দা জানাই। তবে কিছু কিছু মহল এই বিষয়টাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। তো আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক একটি ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটেছে।